আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে। এই কারণে আমি ভিডিওগুলো বানাই। অনেকে হাসাহাসি করে, আমাকে নিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের তাজু ভাই বর্তমান সোশ্যাল মিডিয়াতে জিলাপি ভাজা সংবাদ করার পর থেকে সবার মুখে মুখে, কিন্তু তার পেছনের ইতিহাস আর ব্যক্তি পরিচিতি আমরা অনেকেই জানি না। ব্যক্তি জীবনে তিনি পায়নি কোনো জীবন সঙ্গী, বরং পেয়েছে অবহেলা, অনাদর, সমাজের অপবাদ, লাঞ্ছনা আর অবহেলা। নিজের মেধাশক্তি আর শরীরের সক্ষমতা না থাকার কারণেই এলাকার মানুষ হাস্যরসিকতা হিসেবে সবাই চিনত। নিরীহ গরিব হওয়ার পরেও যে সৎ থাকা যায় তা প্রমাণ করে দিয়েছে ওই এলাকার মানুষদের কাছে। আমি ওর মতো সরল, সোজা এবং সৎ মানুষ খুব কমই দেখেছি আর কি আমার জীবনে। আমি যদিও গরিব, তারপরেও গরিব থেকেও কিন্তু এত সৎ থাকা যায়, আসলে আমি ওকে না দেখলে বুঝতাম না। নতুন সরকার কিংবা দেশ অথবা রাষ্ট্রের কাছে তিনি তার ব্যক্তিগত কোনো সুবিধা চাননি। তিনি শুধুমাত্র চরের অবহেলিত মানুষগুলো যেন সুখে থাকে, সেটাই তার দাবি। আর সেই দাবির জন্যই এভাবে তার নিজের ভাষায় যেমন পাচ্ছে ও গোছালোভাবেই তুলে ধরছেন দাবিগুলো। নতুন সরকার বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশে যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটাই আমার কথা। আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম। সাংবাদিক মহলের অনেকেই তাজুর এসব ভিডিও দেখে বিরূপ মন্তব্য করছেন, ভাবছেন সাংবাদিকতা মহান পেশাকে হাস্যরসকতা করছে, কিন্তু ব্যাপারটা সেরকম না। তাজু নিজেই সাংবাদিক পরিচয় দিতে চায় না, বা তাদের যোগ্যতাও তাদের মতো নেই বলেও জানান। শুধুমাত্র তার মনের আবেগ আর ভাব কষ্টগুলো প্রকাশ করার জন্যই এমন ভিডিও তৈরি করে থাকেন। সাংবাদিক হিসেবে আমাকে কেউ পরিচিত করবে না, কেন? আমি শিক্ষিত না, অত উচ্চ লেভেলে আমি কথা বলতে পারবো না, তাহলে আমি ওখানে যাব কেন? ওর ভিডিওগুলো আসলে হয়তো বা ও গোছায় কথাগুলো কইতে পারে না, কিন্তু হয়তো এলোমেলো করে করলেও হয়তো দেখা যায় যে শুনতে একটু ভালো লাগে। সেদিন হয়তো 26 মাসে হয়তো একটা ভিডিও বানাইছে জিলেপি, ওটা মোটামুটি ভালো লাগছে। এর আগে হয়তো অনেক ভিডিও বানাইছে, আর দেখি খুব ভালো লাগে। হয়তো কথাগুলি গোছে না বললে বলেও হয়তো একটু ভালো লাগে আর কি।